হাই গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আবারও একটা নতুন মুভির রিভিউ নিয়ে বা রেকমেন্ডেশন নিয়ে। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কোন মুভিটার ব্যাপারে রিভিউ করতে চলেছি। মুভিটার নাম হচ্ছে আসি, যেটা নতুন জি5 প্ল্যাটফর্মে অ্যাড অন হয়েছে। লিড করেছে তাপসি পান্নু। ডেফিনেটলি মোটামুটি ভালোই অ্যাক্ট করেছে, যেটা এর আগেও আমরা ওকে লয়ারের রোলে অনেক জায়গায় প্লে করতে দেখেছি। তো এখানেও সে লয়ার রোলই প্লে করে। তো এই মুভিটা নিয়ে আমি পজিটিভ আর নেগেটিভ দুটো পয়েন্টই আমি বলতে চাই। পজিটিভ পয়েন্ট, আর স্টোরিটার লাইন এমন কোনো বা স্টোরিটার কনসেপ্ট এমন কোনো নতুনত্ব না, একদম নর্মাল একটা স্টোরি, বাট স্টোরিটাকে আলাদা করে হচ্ছে স্টোরিটার প্রেজেন্টেশন। স্টোরিটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা দেখতে লাগছে খুব যেরকম ডকুমেন্টারিজ হয় অনেকটা খানিকটা সেরকমই দেখতে লাগছে, অনেকটা দেখতে লাগছে মুভিটাকে। তো মুভিটা যদি আমি সামারাইজ করে বলি, নর্মাল একটা মেয়ের রেপ হয়, এবার সেই মেয়েটা এফআইআর করে, তারপরে সেই মেয়েটা কিভাবে জাস্টিস পায়, আদৌ জাস্টিস পেলো কি পেলো না সেটা নিয়ে এই ওভারঅল মুভিটা। নাথিং নিউ কনসেপ্টের দিক দিয়ে, এমন কিছুই না, কিন্তু তো স্টোরিটার রিপ্রেজেন্টেশন স্টোরিটাকে ইটসেলফ আলাদা করে। তো এবার আসে কিছু পজিটিভ কিছু নেগেটিভ পয়েন্টের কথায়। পজিটিভ পয়েন্ট, স্টোরি লাইনটা কমন হলেও স্টোরিটার রিপ্রেজেন্টেশন একটু আলাদা। আগে যেটা আমি বললাম, স্টোরিটাকে অনেকটা দেখতে লাগছে। অ্যাক্টিং সবারই খুব ভালো হয়েছে, স্ট্রং অ্যাক্টর যেহেতু রয়েছে, অ্যাক্টিং সবারই ভালো হয়েছে। কিন্তু এটাই আমি বলতে পারি, কোনো পয়েন্টকে নিয়ে ওরা খুব বেশি লিঙ্গার করেনি। খুব ফাস্ট পেসিং মুভিটা ছিল, বোরিং একদমই ছিল না। আর এবার আসি কিছু নেগেটিভ পয়েন্টের কথায়। নেগেটিভ পয়েন্ট আমি এটাই বলবো যে যেহেতু আমি বললাম স্টোরিটার পয়েন্ট, মুভিটাতে যেহেতু কোনো পয়েন্টকে বা কোনো জিনিসকে নিয়ে এত স্ট্রেচ আউট করেনি, তাই জন্যই আমি বলতে চাই প্রত্যেকটা সিন যেন ওপর দিয়ে ওরা ছুঁয়ে গেছে। স্টোরিটার সিনের ডেপথনেসে ওরা আর যায়নি। সিনগুলোকে যদি আরেকটু ডিটেলিংয়ে আরেকটু ডেপথে গিয়ে যদি দেখাতে পারতো, আমার মনে হয় অডিয়েন্স বা ভিউয়ার্সরা আরও স্টোরিটার সাথে কানেক্টেড হতে পারতো। যেমন আমি এটা বলতে চাই যে এই যে রেপ করেছে, বা এটা একটা গ্যাং রেপ হয়, তো এই যে গ্যাং রেপটা হলো, এই যে অ্যাকিউজগুলোকে যে অ্যারেস্ট করলো, ওটা কিভাবে অ্যারেস্ট করলো সেটা দেখাচ্ছে হঠাৎ করে তারা অ্যারেস্টেড হয়ে গেছে। কি করে অ্যারেস্ট করলো, কিভাবে ক্লু পেলো সেটা দেখায়নি। তো এটা যদি দেখাতো ভালো হতো। তারপরে অ্যাকিউজ যারা, এবার তারা কিভাবে জাস্টিস তো পেলো মুভিটাতে, কিন্তু কিভাবে জাস্টিস পেলো, সেই জাস্টিসের জন্য যে লড়াইটা করতে হয়েছে, সেই লড়াইটা খুবই ইজিলি দেখিয়ে দিয়েছে। সেই লড়াইটাকে যদি আরেকটু ডিফিকাল্টি দেখাতো, দেখতে মনে হয় আরও ভালো লাগতো। এবার আমরা সবসময় জানি সবসময় এভিডেন্স বেস করে সবসময় কথা বলে, এভিডেন্সের ওপর বেস করে সবসময় চলে। তোমার কথার ওপর, তোমার ভাবনার ওপর বা তোমার সিম্প্যাথির ওপর বেস করে চলে না। তো এইখানে কোনো এভিডেন্স সেরকম দেখায়নি, এখানে শুধু কথার বেসিসের ওপর বা ভাবনার বেসিসের ওপর জাজ করে, সেই যদি কথার ওপর বেস করেও যদি জাজমেন্ট করো, সেই কথাটা বা সেই ডায়ালগটা বা সেই স্পিচটা আরও একটু, আমি বলবো না সেই স্পিচটা আরেকটু যদি অন্যরকম হতো, আরেকটু যদি কম্প্যাক্ট হতো, তাহলে আমার মনে হয় ভালো হতো। এভিডেন্স দেখানোর দরকার ছিল, যেখানে ওরা কোনো রকমই এভিডেন্স দেখায়নি, বা দেখানোর খুব ইজিলি দেখিয়ে দিচ্ছে জিনিসটাকে, যে কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না, কোনো কিছু এভিডেন্স নেই। এটার পেছনে আমি বললাম যে এটা ইন ডিটেলিংয়ে যায়নি, কোনো ডেপথে যায়নি। জিনিসটাকে যদি আরেকটু ডেপথে যেত, আরেকটু যদি ইন ডিটেলে জিনিসগুলোকে দেখাতো, আরেকটু যদি টাইম টেকিং করতো, আরেকটু যদি সিনগুলোকে হোল্ড করতো, তো আমার মনে হয় অডিয়েন্সরা বা ভিউয়ার্সরা আরও বেশি করে কানেক্টেড হতে পারতো, আরও বেশি করে এঙ্গেজড হতে পারতো। মুভিটা আরও বেশি যেই
রনেসটা যতটুকু প্রেজেন্ট করেছে সেই রনেসটা আরেকটু বেশি লাগতো, আরও অনেকটাই বেশি লাগতো। তো ডেফিনেটলি ওভারঅল মুভিটাকে হয়তো আরও ভালো করা যেত, এটা আমার পয়েন্ট অফ ভিউ। তো ডেফিনেটলি মুভিটা তোমরা ওয়াচ করো, ডেফিনেটলি ওয়ার্থ টু ওয়াচ। আর ব্রুটালিটি, ভায়োলেন্স, আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ডিস্টার্বিং সিন অনেকই আছে, যেই সিনগুলোকে দেখে তোমাদের মাইন্ড ডিস্টার্ব হবে, ইরিটেটিং লাগবে। তো বাচ্চাদের জন্য তো একদমই রেকমেন্ড না। তো ফ্যামিলির সাথে বসে দেখতে পারো, কিন্তু ডিপেন্ড করছে তোমাদের নেচারের ওপর, তোমাদের মাইন্ডসেটের ওপর। তো এটা ডেফিনেটলি একটা অ্যাডাল্ট মুভি। আর IMDb-তে রেটিং হয়েছে 7/10। আমি একে রেটিংস দিলে দেবো 6.5/10। তো ডেফিনেটলি তোমরা ওয়াচ করো এই মুভিটা। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও। আমার মতের সাথে তোমাদের মত মিলছে কিনা তাও তোমরা জানাতে পারো। তো আজকের মতন এই মুভিটার রিভিউ এখানেই শেষ করছি। ততক্ষণে আমি যা বলি, ওয়েলকাম টু মাই চ্যানেল উইচ ইজ মি মেসি। আর ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।